আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব, বন্ধু আমার, দোস্ত আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মানুষদেরকে আপনি জানিয়ে দিন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নী রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আপনি রাসূল হিসাবে প্রেরিত হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নী রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে পৃথিবীর মধ্যে এসেছেন। ইলাইকুম জামিয়া, নবী গো, আপনাকে আমি কোন কওমের নবী বানাই নাই, কোন গোত্রের নবী বানাই নাই, কোন বিশ্বের নবী বানাই নাই। কুল আলমের মধ্যে যা আছে, অর্থাৎ আল্লাহর আরশ থেকে নিয়ে তাহতাস সারা পর্যন্ত, সুবহানাল্লাহ, আল্লাহর আরশ থেকে নিয়ে তাহতাস সারা পর্যন্ত যা কিছু আছে, সাত আসমান সাত জমিন, যেখানে আমি রব্বুল আলামিন, সেখানে আপনি রাহমাতাল লিল আলামিন। যেখানে রব আছেন সেখানে নবী আছেন, সুবহানাল্লাহ। এটা হলো আজমতের রাসূল। নবীকে আল্লাহ শুধু বিশ্ব নবী বানান নাই, কুল আলমের নবী আল্লাহ বানিয়েছেন। যারা আজকে মুফাসসিরিনে কেরাম, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ যারা ব্যবহার করেন, কিন্তু অসংখ্য গণিত মানুষদেরকে বিশ্বনবী শিখাচ্ছেন। বিশ্বনবী যারা বলেন, তারা আমার রসুলকে ছোট করেন না বড় করেন? জুড়ে বলেন। এটা তো সহজে বুঝলেন, কিন্তু যারা রসুলকে কটাক্ষ করে যখন কথা বলে, একজন মুমিনের হৃদয় তখন আর শান্ত থাকতে পারে না। যখন সাহাবায়ে কেরামদেরকে কাফেরেরা দরে দরে শুলের মধ্যে চড়ায়, ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাওয়া হয়, তখন বলা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, তুমি জেনে রাখো, যদি তুমি এই মর্মে এই শর্তে যদি রাজি হও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। তুমি যদি এটা পছন্দ করো যে তোমার নবীকে এই জায়গায় আনা হবে, তোমাকে এখন ছেড়ে দেওয়া হবে। সাহাবীরা বলতেন, কাফেরেরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দেহে যতদিন পর্যন্ত প্রাণ আছে, একটা ফুলের ছিটাও আমার নবীর উপরে পড়ুক, সেটাও আমরা কামনা করি না। জীবন যদি 1000 বার 100 বার দিতে হয়, শাহাদতের তামান্না আমাদের দিলে আছে, শহীদ হয়ে যাব, কিন্তু আমার রসুলের অপমান কখনো আমি সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাতকে আল্লাহ তাআলা কুল আলমের জন্য রসুল বানিয়েছেন। অন্য আয়াতের মধ্যে দেখেন আল্লাহ কি বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, এমনি তো কম সময় কথা বলবো, একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়ার জমিনের মানুষ, এই পৃথিবীবাসী, কুল আলমবাসী, তোমরা জেনে রাখো, আমার রসুলকে আমি আবা আহাদিন, কোন মানুষের, প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা বানাই নাই। সুবহানাল্লাহ। রসুলকে আব্বা আব্বা বলে ডাকবেন, এটা আল্লাহ পছন্দ করেন নাই। রসুলকে বাইসাব বলে ডাকবেন, এটা আল্লাহ পছন্দ করেন নাই। রসুলকে দাদা বলে ডাকবেন, এটা আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ বলেন, আবা আহাদিম মির রিজালিকুম, প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা আমার রসুলকে আমি বানাই নাই। কিন্তু আমার রসুলের পরিচয় হলো ওয়ালাকির রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন আমার রসুলকে আমি রসুল বানিয়ে প্রেরণ করেছি, ওয়ালাকিন রাসূলুল্লাহ। এখানে আল্লাহ বলেন নাই ওয়ালাকিন নবিয়ুল্লাহ, আমি রসুলকে আমি নবী হিসাবে প্রেরণ করেছি, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, আমি আমার হাবিব দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুল আলমের জন্য, তামাম মখলুকাতের জন্য আমার হাবিবকে আমি আল্লাহ রসুল বানিয়ে প্রেরণ করেছি। ওয়া খাতামান নবিয়্যিন, খতমে নবুয়ত, অর্থাৎ নবুয়তের দরজায় আল্লাহ তাআলা তালা মেরে দিয়েছে। আর কোন নবী পৃথিবীতে কখনো আসবে না, আজও নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। যারাই আসবে তারাই হলো মিথ্যাবাদী, কাযযাব, বেঈমান। যারা আল্লাহর নবুয়তের দফতরে হাত দেয় তারা কি? বেঈমান। তারা কি? বেঈমান। এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন ওয়ালাকিন রাসূলুল্লাহ। আমাদের তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বললেন ওয়ালাকিন রাসূল, ইন্নী রাসূলুল্লাহ, অবশ্যই আমি আমার রসুলকে রসুল হিসাবে, আমার হাবিবকে রসুল হিসাবে প্রেরণ করেছি। ইলাইকুম জামিয়া, অর্থাৎ তামাম মখলুকাতের জন্য, শুধু বিশ্বর জন্য বানাই নাই, তামাম মখলুকাতের জন্য। সাত আসমান সাত জমিন বলতে যা বোঝায় সব কিছুর জন্য। যেখানে আল্লাহ হলেন রাব্বুল আলামিন, সেখানে আমার রসুল হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরাদমে তাশরিফ আনার আগে কেমন অবস্থা ছিল, কিভাবে ছিলেন? সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, রাসূল গো, দয়াল নবী গো, আল্লাহ আপনাকে কখন থেকে নবী বানিয়েছেন? সুবহানাল্লাহ। এটা একটা প্রশ্ন, কখন থেকে আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন? আল্লাহর হাবিবদের হাজার বছর আগে জবাব দিলেন আমার সাহাবায়ে কেরামরা, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। সুবহানাল্লাহ। আমি তখন থেকে আল্লাহর দরবারে নবী। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, যখন আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিলেন। সুবহানাল্লাহ। মাটি এবং পানির মধ্যে যখন মেসাকার ছিলেন, অর্থাৎ তখনও বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ আল্লাহ বানান নাই। সুবহানাল্লাহ বলবেন না? তখনও আল্লাহর হাবিব আল্লাহর দরবারে কি? কথা বলেন না? নবী। তখনও আল্লাহর হাবিব আল্লাহর দরবারে নবী। আজকে যারা আল্লাহর হাবিবের 40 বছর জিন্দেগিকে নবিয়ানা জিন্দেগি মানতেছে না, বলেন নাউজুবিল্লাহ। মাত্র 23 বছর জিন্দেগিকে তারা নবিয়ানা জিন্দেগি মানতেছে। ও মুসলমান, আমরা এই মর্মে প্রমাণ পেলাম, রসুল দুনিয়াতে আসার পরে রসুল হয়েছেন তা না। আল্লাহর হাবিব আদম সৃষ্টির প্রায় 14,000 বছর আগে নবী ছিলেন। এরপরে আল্লাহর হাবিব বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে। ও আমার সাহাবায়ে কেরামরা, তখন আমি আল্লাহর দরবারে নবী যখন আদম আলাইহিস সালামের বডির মধ্যে আল্লাহ রূহু ফুৎকার করেন নাই। আদম আলাইহিস সালামের বডি হয়েছে কিন্তু রূহু দেওয়া হয় নাই। তখন আল্লাহর নবী, নবী কি নবী আমরা পেয়েছি। ও মুসলমান, রাসূলকে ছিলেন, কারণ রসুলকে নিয়ে যত রিসার্চ করবেন, যত গবেষণা করবেন, দেখবেন আপনার রসুল যদিও দূরে, কিন্তু আল্লাহর রসুল আপনার অতি নিকটে। রসুল অতি নিকটে। রসুলকে নিয়ে যত ভাববেন তত রসুলের কাছে লাভ করবেন। সুবহানাল্লাহ। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা ইহকাল এবং পরকাল বাঁচার কোন সুযোগ আসেনি। দেখবেন এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, করিমপুর মরণ,
এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, যত বড় গুনাহগার হোক, যত বড় নেককার হোক, তাকে যখন কবরে রাখা হয়, চেয়ারম্যান যদি হয়, মেম্বার যদি হয়, মন্ত্রী যদি হয়, মিনিস্টার যদি হয়, তা যদি মুসলমান হয়, তাকে কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হ্যাঁ, এই কথার যে লোড, যে ওজন, আমরা তো বুঝি না। কারণ খৈবর কুদ্র হলে নাসির বিড়ি খাইয়া খাইয়া খৈবর কুদ্র কন্যা নাউজুবিল্লাহ। আমি নিজে দেখছি খৈবর কুদ্র হলে খৈবর ফারুক ভাইয়া কিতা খাই, বিড়ি খাই, হায় রে হায়। ইতারে হইলা যদি যাবে গোসল হইয়া জানা যখন নয় শরীর ওই এর ভিতরে আইতাম পারবো নি, লাশ লইয়া যাচ্ছে, অর্থাৎ জানাজাও পড়ে না। বাইরে ভাই খৈবর কুদ্র বড় সবর খান, কিন্তু আপনি তো কত গুনাহ কররা, কত তোর মাত মাত্রা, কত গীবত কররা। এই খবর আপনি চিনইন, আল কাবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। যারে রাখা অর্থান লাগে হয়তো যুদ্ধর গাড়া অথবা বেহেশতের বাগান। কবরে যখন মানুষকে রাখা হয়, তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে। কথাটার অর্থ হলো এটা, বিসমিল্লাহি ওয়া আলা, আল্লাহর নামে, মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের তরিকায়, রাসূলের তরিকায়। খান নামে কথা হোকা না কোনো ব্যক্তির নামে। দেখেন, সন্দেহ করেন না যে আমি একজন ওলি আল্লাহ বিশ্বাসী মানুষ, এমনকি অনেক সর তাপ্পর খাওয়া মানুষ, কিন্তু মান্য তৈব খান নামে। জুড়ে হইন না, খান নামে কোন ব্যক্তির নামে মান্য জায়েজ হবে না। আপনি বিপদ পড়ছেন, সর্দার সাথে একটা মুরগ দিতা দেউকা, কিন্তু মান্য তৈব খান নামে। কারণ যখন একটা মান্য যখন গায়রুল্লাহর নামে হয়, সেটার নাম শিরিক হয়, সেটার নাম শিরিক হয়। শিরকর বাজার লইয়া যারা বইছে, মানুষের তুলে বুঝেন না, খালি সকলতা শিরিক কইয়া একবারে আনে করে একবারে মাশাআল্লাহ সব করো, তাহলে আমি আল্লাহর তাআত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আমি কিন্তু এটা বলি নাই যদি রাসূলকে মহব্বত করো, এটা বলছি আমি না। মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যদি তোমরা আমার রাসূলকে যদি ইতাআত করো, তাহলে তোমরা আল্লাহ তাআলার ইতাআত হয়ে যাবে। কিন্তু কুরআনুল কারীমে 6666টি আয়াতে কারিমা, কোন আয়াতের মধ্যে একথা দেখবেন না যে একটা আয়াত আছে, যদি তোমরা আল্লাহকে, আল্লাহ তাআলাকে ইতাআত করো, অনুসরণ করো, তাহলে রাসূল, যদি তোমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, তাহলে তোমরা রাসূলকে পাইয়া যাইবা। একথা আছে নাই? কারণ দেখবেন সব জায়গায় কথা আছে, যদি তোমরা রাসূলকে অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহকে পেয়ে যাইবা। এই কথাটা লোড দেখেন কতটুকু, যেমন সহজে আমরা বুঝি, যেটা আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী, আমি তো আর অত বড় আল্লাহ মানে আলিম না। যেমন আমরা আল্লাহর পরিচয় যারা পাইছি, আমরা যারা ঈমান এনেছি, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের স্বীকৃতি আমরা যারা দিয়েছি, কালেমার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যারা মুসলমান হয়েছি, একটা বন্ধন তো আছে, আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের নাম যেখানে শুনবেন, সেখানে রাসূল আরবীর প্রতি দুরূদ পড়বেন। বলুন আমিন। আমরা কালেমার বন্ধনে আবদ্ধ হয়েছি, কালেমে তাওহীদ আমরা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। জোরে বলেন আল্লাহর, আল্লাহর নবী, আল্লাহর রাসূল। নবী যে আমি অস্বীকার করতেছি না, কারণ নবী না হলে রাসূল হওয়া যায় না, ঠিক কিনা? নবী না হলে রাসূল হওয়া যায় না, আগে নবী পরে রাসূল। নবী থেকে প্রমোশন হয়ে, মুআজ্জাজ হয়ে, সম্মানিত হয়ে তখন রাসূল হওয়া যায়। এটার কোনো পরীক্ষা নাই, এটা আল্লাহ প্রদত্ত দেওয়া। আল্লাহ প্রদত্ত কি?
দেওয়া। কারণ আল্লাহ তার হাবিবকে রসুল বানিয়েছেন, আমরা টেনে টেনে বিশ্ব নবী বানাইতেছি। আমরা কি বানাইতেছি? কোথায় কোথায় বিশ্ব নবী বলেন। বেয়াদব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রেরিত রাসূল। কালেমার মধ্যে আমরা প্রথম পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে তাওহীদের স্লোগান, তাওহীদের এলান, এক আল্লাহ, কয় আল্লাহ। এটা যে আমরা প্রথমে শুনলাম, প্রথমে জানলাম, আমাদেরকে বললেন কে? জোরে বলেন। কারণ রাসূল বললেন, যদি তোমরা বাঁচতে চাও তাহলে বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি তোমরা জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের সাক্ষ্য দিলেন, জগতের মানুষদেরকে আল্লাহর হাবিব আল্লাহ তাআলাকে চিনালেন, জানালেন। অর্থাৎ আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানাইলেন। আল্লাহ থেকে যাদের দূরত্ব সৃষ্টি হয়েছিল, আল্লাহর হাবিব তাদেরকে কাছা লাভ করাইলেন। কিসের বিনিময়ে? একটা কালেমার বন্ধনে আবদ্ধ করে, যেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন প্রশ্ন হলো, যারা নবীকে 40 বছর শুধু নবীর সাধারণ জিন্দেগি মনে করে আর 23 বছর নবিয়ানা জিন্দেগি মনে করে, এরকম কোন আকীদা যদি অন্তরে থাকে তাহলে ঈমান থাকবে? সূরা বলেন, ঈমান থাকবে? আমরা জানলাম রাসূল কখন থেকে নবী। রাসূল আদম আলাইহিস সালামের রূহ এবং জিসিম যখন আলাদা ছিল, তখন থেকে আল্লাহর রাসূল আল্লাহর দরবারে নবী, নবিউল্লাহ, হাবিবুল্লাহ। আল্লাহর হাবিব দেখেন কি স্বীকৃতি দিলেন। কারণ আরশের মধ্যে দুইটা সমাবেশ হয়েছে। কয়টা? দুইটা। আলমে আরওয়াহের মধ্যে একটা সমাবেশ হলো, সব মানুষদেরকে এক জায়গায় রুহানি জগতে আল্লাহ জমা করলেন। রুহানি জগতে আল্লাহ জমা করে আল্লাহ তাআলা একটা স্বীকৃতি নিলেন, ওয়াদা নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব রূহদেরকে জমা করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এটা কুরআনুল কারীমের আয়াত, আমি বানাই নাই। তখন সব রূহ এক জায়গায় জমা। আল্লাহ বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এখন আল্লাহ যে রব, এর আগে তো কখনো মানুষ জানে না, কারণ এটা প্রথম প্রশ্ন। দুনিয়াতেও না, আলমে আরওয়াহে। এই জায়গার মধ্যে নবী থেকে নিয়ে পৃথিবীতে কিয়ামতের আগে কোন শিশু জন্ম নিবে, তার রূহটা উপস্থিত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সব রূহদেরকে জমা করে আল্লাহ বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন কোন রূহ জবাব দেওয়ার সাহস পায় নাই, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালু বালা। সুবহানাল্লাহ। সর্বপ্রথম রূহের জগতে যে আওয়াজটা উচ্চারিত হয়েছিল, সেই আওয়াজটা দিয়েছিলেন আমার রাসূল। আল্লাহর হাবিব বললেন, কালু বালা, ও আমার রব, ও আমার আল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। বলেন সুবহানাল্লাহ। সব নবী রাসূল, সাধারণ মানুষ সহ সবাই ছিল ওই জামাতের মধ্যে, কিন্তু জবাবটা দিয়েছিলেন কে? জোরে বলেন। আমাদের রাসূল। তাই তো আল্লাহর হাবিব হলেন নবিউল আম্বিয়া। সুবহানাল্লাহ। আম্বিয়াদের নবী, ইমামুল মুত্তাকিন যেভাবে ইমামুল মুরসালিন সেভাবে। সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দাদের যেভাবে ইমাম, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের ঠিক সেইভাবে ইমাম। এখন প্রশ্ন হলো, ইমামুল মুরসালিন হলেন কিভাবে? ইমামুল আম্বিয়া হলেন কিভাবে? যদি তাদের ইমামতি না করেন তাহলে ইমাম হবেন কিভাবে? কারণ ঈসা আলাইহিস সালাম হলেন শেষ বনি ইসরাইলের শেষ নবী। 570 বছর পরে আল্লাহর নবী।
তাহলে বোঝা গেল যে ঈসা আলাইহিস সালামের আগে আল্লাহ যত নবী দিয়েছিলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কোন নবীদেরকে আমাদের নবী পান নাই। পাইছেন কি? কোন নবীদেরকে পান নাই। 570 বছর পরে আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন। তাহলে নবী কিভাবে নবিউল আম্বিয়া ইমামুল মুরসালিন হবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কুদরতের কেরেশমা। মেরাজের মাস যখন মেরাজ সংগঠিত হয়, মসজিদে হারাম থেকে যখন আল্লাহর হাবিব মসজিদে আকসায় যান, তখন আল্লাহ তাআলা সব নবীদের রূহকে প্রত্যাদেশ জারি করে দেন, তোমরা যে যে জায়গায় আছো সব তোমরা মসজিদে আকসায় চলে যাও, আমার হাবিবের জন্য অপেক্ষায় অপেক্ষমান হয়ে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মসজিদে হারাম থেকে বুরাকা আরোহণ করে আমি যখন মসজিদে হারাম থেকে যখন আমি মসজিদে আকসায় গেলাম, আমার বুরাকটাকে একটা জায়গায় বাঁধা হলো, আমি এখানে ওযু করলাম। হায় রে হায়, আজও আল্লাহর হাবিবের সেই ওযুর জায়গাটা অক্ষত অবস্থায় আছে। কিন্তু দুঃখের বিষয় হলো এটা আমাদের দখলে না, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নরপিচাস জাতি ইহুদিদের দখলে। বলেন নাউজুবিল্লাহ। সেই ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য সেই গাজার অসংখ্য গণিত নিরহ মানুষ বছরের পর বছর, যুগের পরে যুগ তারা শহীদ হইতেছে, তাজা রক্ত বিলীন করে দিতেছে। আমরা রবের দরবারে চাই, আল্লাহ এটা আমরা বিশ্বাস রাখি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম কারীব, অবশ্যই অবশ্যই আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করবেন। বলুন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ মুসলমান জাতিদেরকে বিজয় দান করবেন। তবে আল্লাহ আমাদের কাছ থেকে ইমতিহান নিতেছেন। কি নিতেছেন? ইমতিহান, পরীক্ষা। পরীক্ষা ছাড়া কোন জাতি উত্তীর্ণ হতে পারে না। ইমতিহানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু তাআলা নবীদেরকে আল্লাহ ছাড় দেন নাই। কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন নবীরা। তাই তো কেউ হইছেন কালিমুল্লাহ, কেউ হইছেন খালিলুল্লাহ, কেউ হইছেন জাবিহুল্লাহ। সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে আল্লাহর হাবিব রওনা দিলেন মসজিদে আকসার উদ্দেশ্যে। হুজুর বলেন, আমি গেলাম, ওযু করলাম, বুরাকটাকে বাঁধা হলো। মসজিদে আকসার মধ্যে যখন আমি প্রবেশ করলাম, আমি দেখলাম ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ কাতারে কাতারে খাড়া হয়ে অপেক্ষা করতেছে। এটা কি মিথ্যা কথা? রাসূল বলছেন, মসজিদের কোন ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব বলেন নাই। আল্লাহর হাবিব বলেন, সব নবীরা অপেক্ষায় অপেক্ষমান। আমি বললাম, সালাম দিলাম, কালাম কথাবার্তা হলো, কুশল বিনিময় হলো। তাদের থেকে বললাম একজনকে ইমামতি করার জন্য, আমাদের বাবা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হলেন সব মানুষের বাবা, আমাদের মুরব্বী। ও যুবক, আজকে যে তুমি দাড়ি কামাইতেছো, হাসরের ময়দানে দাড়ি আর সাদা থাকবে না, সব মানুষের কালো দাড়ি থাকবে। শুধুমাত্র আদম আলাইহিস সালামের দাড়ি সাদা থাকবে, কারণ উনি আমাদের মুরব্বী, আমাদের বাবা। সুবহানাল্লাহ। উনি আমাদের বাবা। আদম আলাইহিস সালাম বললেন, আজকের নামাজের ইমামতি আমার জন্য না। সুবহানাল্লাহ। মসজিদে আকসার সেই 2 রাকাত নামাজের ইমামতি যিনি করলেন, তিনি হলেন আপনার আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 রাকাত নামাজ ইমামতির মাধ্যমে পড়াইলেন সমস্ত নবীদেরকে। আল্লাহর হাবিব হলেন ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হলেন ইমামুল আম্বিয়া। যখন আম্বিয়া আলাইহিস সালাতু সালামদেরকে ইমামুল মুরসালিন, যখন আল্লাহর হাবিব নবী রাসূলদেরকে নামাজ পড়াইলেন, তখন হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। তারা তো দুনিয়াতে ছিলেন না যখন আল্লাহর হাবিব এসেছিলেন, কিন্তু আল্লাহ এটাও বাদ রাখেন নাই। আল্লাহ বুঝান, হাবিব আমার, দোস্ত আমার, নবী গো, আপনাকে এত মুআজ্জাজ বানিয়ে দিলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে সমুন্নত করে দিলাম। যেই জায়গায় আমার আলোচনা হবে, সেই জায়গায় আপনার আলোচনা হবে।
হাদিসে কুদসির মধ্যে এসেছে, ইজা যুকিরতু যুকিরতা মাই, অর্থাৎ যেই জায়গায় আমার স্মরণ হবে সেই জায়গায় আপনার স্মরণ হবে। মুআজ্জাজ হাজরিন, কাফেরেরা আমার রাসূলকে উৎখাত করার জন্য, নস্যাৎ করার জন্য পৃথিবীতে অনেক চক্রান্ত করেছে, কিন্তু কোন চক্রান্ত তারা কামিয়াবি হতে পারে নাই, জয়ী হতে পারে নাই। আল্লাহ বিজয় দান করেছেন আল্লাহর হাবিবকে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর হাবিবের 40 বছরের জিন্দেগি, জন্মলগ্ন থেকে নিয়ে সেই অলৌকিকতা, 40 বছর বয়স পর্যন্ত সমস্ত মক্কার বড় বড় কাফেরেরা আল্লাহর হাবিবের বিরুদ্ধাচরণ করে নাই, কোনদিন বলে নাই মুহাম্মদ একজন মন্দ লোক। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ তারা এমন পর্যায়ে আল্লাহর হাবিবের ভক্ত হয়েছিল, তারা সব মানুষ সমস্যরে এক বাক্যে জবাব দিল, মুহাম্মদ হলেন আলামিন। সুবহানাল্লাহ। আলামিন অর্থ কি? উনি হলেন একজন বিশ্বাসী মানুষ, আমানতদার মানুষ, একজন ভদ্র মানুষ, শরীফ মানুষ। কারণ 40 বছর বয়সেও, 40 বছর বয়সের ভিতরে আল্লাহর হাবিবের জিন্দেগিতে এমন কোন ঘটনা ঘটে নাই যে ঘটনা দ্বারা বোঝা যায় উনি একজন মন্দ মানুষ। কারণ এই জিন্দেগিতে যা ঘটেছে সব প্রমাণ করেছে উনি হলেন আখিরি জামানার নবী হবেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর হাবিবের বয়স তখন 12 বছর। চাচা আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় রওনা দিলেন। উনি বললেন, চাচা আমি আপনার সাথে যাইতে চাই, কারণ হলো বাবা ইন্তেকাল করলেন দুনিয়াতে আসার আগে। কখন? দুনিয়াতে আসার আগে। এতিম হয়ে দয়াল নবী দুনিয়ার জমিনে আসলেন। আল্লাহর হাবিবের দাদা ইন্তেকাল করলেন 8 বছর বয়সে। কারণ বাবার পরে যিনি আল্লাহর হাবিবের দায়িত্ব নিয়েছিলেন তিনি হলেন দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানেও প্রশ্ন যে আব্দুল মুত্তালিব আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন কিভাবে? উনি তো মুসলমানই ছিলেন না। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের দাদা সাহেবকে কাফের বলা যাবে না, তার কারণ হলো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরে মুহাম্মদীকে স্থানান্তরিত করলেন আদম আলাইহিস সালামের পেশানিতে। ধারাবাহিকভাবে আস্তে আস্তে নূরে মুহাম্মদী আসলো ইব্রাহিম আলাইহিস সালামের পেশানিতে। ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন স্ত্রী ছিলেন, একজন হলেন হযরতে সারা, একজন হলেন হযরতে হাজেরা। একজন সারা, একজন হাজেরা। কিন্তু হাজের এবং সারা দুজনের গর্ভের মধ্যে আল্লাহ 2 জন সন্তান দিলেন। একজন হলেন হযরতে ইসহাক আলাইহিস সালাম, আর হযরতে হাজের যিনি যার গর্ভে যে সন্তান ছিল তিনি হলেন হযরতে ইসমাইল। সুবহানাল্লাহ। 2 স্ত্রীর গর্ভে 2 সন্তান, কিন্তু দুজন নবী। বলেন সুবহানাল্লাহ। দুজন নবী। ইসহাক আলাইহিস সালাম ছিলেন একজন স্ত্রীর সন্তানের নাম। আর ওই ধারাবাহিকভাবে ওনার বংশের মধ্যে প্রায় 70,000 নবী রাসূল এসেছেন। ইসহাক আলাইহিস সালামের পরে আল্লাহ নবী বানাইলেন ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালামকে। আর ইয়াকুব আলাইহিস সালামের পরে আল্লাহ নবী বানাইলেন ওনার ছেলে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে। তাই ইউসুফ আলাইহিস সালাম বলতেন, আমি কোনো সাধারণ মানুষ না, আমি করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলতেন, আমি নবী, আমার বাবা ইয়াকুব নবী, আমার দাদা ইসহাক নবী, আমার ফরিদাদা ইব্রাহিম আলাইহিস সালাম নবী। অর্থাৎ নবীর ঘরের নবীর ঘরের নবীর ঘরের নবী। বলেন সুবহানাল্লাহ। এই বংশে আল্লাহ মুহাম্মদ আরবিকে পাঠান নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠান নাই। আল্লাহ তাআলা সেই নূরটাকে অমর অক্ষত অবস্থায় রেখে দিলেন ইসমাঈল আলাইহিস সালামের পেশানির মধ্যে। ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে আল্লাহ কোন নবী পাঠান নাই। ইসমাঈল আলাইহিস সালামের বংশের শেষ নবী যিনি হলেন, শেষ মানুষ যিনি হলেন, তিনি হলেন খাজা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের বংশের শেষ মানুষের নাম হলো খাজা আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবা ছিলেন আব্দুল মুত্তালিব, যার নাম ছিল সাহেবাতুল হামদ। আব্দুল মুত্তালিব সাহেবের নাম কি ছিল? সাহেবাতুল হামদ। এটা অনেক মানুষ আজকে নতুন শুনছেন।
আব্দুল মুত্তালিব সাহেবের মূল নাম হলো সাহেবাতুল হাম। উনার যে বংশ পরিচয় খুলে দেখবেন নসবনামা সাজরা, অর্থাৎ হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আব্দুল্লাহ পর্যন্ত এই বংশের মাঝে কোনোদিন কোনো মানুষ মূর্তি পূজা করেন নাই। বলেন সুবহানাল্লাহ। কেন মূর্তি পূজা করেন নাই? কারণ হলো তাদের পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালাম মূর্তির পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিপক্ষে ছিলেন। ইসমাইল আলাইহিস সালাম স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। এমনকি কাবাঘর নির্মাণাধীন সময়ে তারা বাপ বেটা মিলে আল্লাহর ঘর বানিয়েছেন। এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের খানদানকে আল্লাহ তাআলা অমরক্ষত অবস্থায় রেখে দিলেন, আর কোন নবী দেন নাই। ওই খানদানের মধ্যে আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর দাদা সাহেব কোনো মূর্তি পূজা জীবনে কোনোদিন করেন নাই। তারা ছিলেন সামাজিক মানুষ, সামাজিক নেতা, সামাজিক লিডার। তাদের কাজ ছিল অনারব মানুষগুলো যখন জাজিরাতুল আরবের মধ্যে যখন তারা ব্যবসা বাণিজ্য নিয়ে মক্কার জমিনে আসতেন, তখন খাজা আব্দুল মুত্তালিব পিপাসার্ত মানুষদেরকে পানি পান করাইতেন, আর ক্ষুধার্ত মানুষদেরকে লঙ্গরখানায় খানি খাওয়াইতেন। বলেন সুবহানাল্লাহ। এই কাজগুলা কি কোনো বাদ মানুষ করে না বালা মানুষ করে? জোরে হুকা, এটা বালা মানুষের কাম নাইনি। একজন ক্ষুধার্ত মানুষরে পানি খাওয়ানো, একজন পিপাসার্ত মানুষকে পানি পান করানো, আর ক্ষুধার্ত মানুষরে খাবার খাওয়ানো, এমন তারা মিল্লতে ইব্রাহিমের উপরে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তারা নামাজ পড়তেন না, কারণ নামাজের আইন তো তখন, নামাজের কথা তো তখন আল্লাহ তাআলা বলেন নাই। তারা নামাজ পড়তেন না, নামাজের আইন তখন হয় নাই, নামাজের হুকুম তখন হয় নাই, কিন্তু তারা কখনো মূর্তি পূজা করতেন না। তারা হলো নবীর খানদান। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব বন্ধু আমার, তামাম পৃথিবীর মানুষদের থেকে যাচাই বাছাই করে মানুষদেরকে আমি দুই ভাগে বিভক্ত করছি। কিছু মানুষকে বানাইছি আরবি, কিছু মানুষকে বানাইছি আজমি। কিছু মানুষ আরবি, কিছু মানুষ আজমি। আমরা হলাম আজমি। আমাদের থেকে সম্মানী যারা তারা হলেন আরবি, ঠিক কিনা? কারণ আরবিদেরকে আল্লাহ এখনো যে খাওয়ান খাওয়াইতেছে এত পাপ করার পরেও, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরববাসীকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মধ্যে মানুষকে আমি দুই ভাগে বিভক্ত করেছি। এমনকি প্রধানত আল্লাহ তাআলা কিছু মানুষকে বানাইছেন আরবি, কিছু মানুষকে বানাইছেন আজমি। কিন্তু শ্রেষ্ঠ জাতি যারা আরবি মানুষ, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের বংশের মানুষ যারা হবেন তাদেরকে আল্লাহ চয়ন করে নিলেন। আরবি বংশের মধ্যে আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, মানুষদেরকে আমি একজন পুরুষ আর একজন মহিলা থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই মিন যাকারিন ওয়া উনসার মানা হলো আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আল্লাহ তাআলা বলেন শুউবান ওয়া কাবাইলা, মানুষদেরকে আমি বিভিন্ন কবিলায় কবিলায় বিভক্ত করে দিয়েছি। কিছু মানুষকে বানাইছি উসা বংশের, কিছু মানুষকে বানাইছি নিসের বংশের, কিছু মানুষকে বানাইছি ধনী, কিছু মানুষকে বানাইছি গরিব, কিছু মানুষকে বানাইছি শিক্ষক, কিছু মানুষকে বানাইছি ছাত্র, ঠিক কিনা? সব মানুষকে সমান। শুউবান ওয়া কাবাইলা, আল্লাহ তাআলা বলেন বিভিন্ন কবিলায় কবিলায় উসা নিসা করে মানুষদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এর কারণ হলো যাতে পৃথিবীর ভারসাম্য বজায় থাকে। সুবহানাল্লাহ। পৃথিবীর ভারসাম্য যাতে রক্ষা পায়। যেমন আজকে যারা ধনের ধনী, অনেক মানুষ ধনী হওয়ার পরে অহংকার করে যে আল্লাহ আমাকে ধন দিয়েছেন, তোমাকে তো আল্লাহ ধন দেন নাই। আরে মিয়া, তুমি যে ধনী, তোমার যে সমাজে কদর আছে, ভ্যালু আছে, এটা তো গরিব থাকার কারণে। বলেন না সুবহানাল্লাহ। সব যারা ধনী তাদের সম্মান গরিব থাকার কারণে,
গরিব মানুষগুলো যদি পৃথিবীর মধ্যে না থাকতো তাহলে ধনীদেরকে কোনো মানুষ সম্মান দিত না। যেমন মনে করেন যে এখানে যারা আছেন ঘুম থেকে উঠে দেখলেন প্রত্যেক মানুষের মোবাইলে মোবাইলে 1 কোটি টাকা করে ঢুকে গেছে। কত টাকা রাগ করছেন নি? নিরাই বলছেন আপনারা দি মাতুন না, কত টাকা? 1 কোটি টাকা। ঘুম থেকে উঠে দেখুন করিমপুরের সারা গাঁওর মানুষের মোবাইলে 1 কোটি টাকা করে আইছে। এটা কাল্পনিক কিন্তু হাসা কথা নাই, এটা কথার কথা। তখন ফজর বাদে হলে চেক করা শুরু করে না, টেংরাতকে মিছিল দেই বলে খাইল না আপনি কইলে 1 কোটি টাকা করে আইব, আইল না দেখি মন খরৌকা দেয়ছে। এখন একটা এলাকাত, একটা উপজেলাত, একটা দেশ যদি সব মানুষের মোবাইলে সরকার 1 কোটি টাকা করে দেয়, তখন 12 দিন দেখবা যে হসপিটালের ডাক্তার যে তাইতে ডাক্তারি সারিচ্ছে না। তার পকেটে কিতা আছে? টেকা আছে। মানুষ যেহেতু পরিশ্রম করে কিতার লাগি করে, টেকার লাগি করে। একজন হাল চাষ দেরা করে কৃষক মানুষ আর আলুল পায় না, জমিন গাছ আটু পর্যন্ত ইয়া দেয় কিতাবে 1 কোটি টাকা পাইছে। এরপরে একজন ডাক্তার চিকিৎসা চালায় না, শিক্ষক স্কুল কলেজ চালায় না, সব মানুষ কিতা সুখী। সব মানুষ যখন সুখী হয়ে জারদির করে অবস্থান করব, তখন বাজারে গিয়ে দেখবো একটা পেঁয়াজ আর নাই, একটা মূলা নাই, কারণ কেউ খেত করলে না দেখতো। কৃষি খাত যদি কেউ করে তেনা বাজারে লইয়া দিত, গরিব হলে করবো, ধনী হলে টাকা দিয়ে কিনা নিব, কারণ গরিব যে তার 1 কোটি টাকার মালিক, ইয়ার কবির তোলে সারাদিন তোর খাইতো কেনে, ইয়ার ইটা করে না, কবিও করে না, আদাও করে না, কিচ্ছু করে না। একজন কৃষক জমিনও আর দান ফলায় না। কৃষক যদি জমিনও দান ফলায় না, খাবার কিন্তু আসেনি মাতন্যা। বাজারে গিয়ে দেখবার চাউল নাই, কবি নাই, পেঁয়াজ নাই, মরিচ নাই, তেল নাই, কিচ্ছু নাই। সব মানুষ যার যার অবস্থান থাকি সুখী। এখন যখন কিচ্ছু থাকতো না, আপনার কোটি টাকা থাকলে ওই টাকার কোনো মূল্য থাকবো নি? এর লাগে আল্লাহ গরিব বানাইছেন, ধনী বানাইছেন, জমিনের ভারসাম্যরে আল্লাহ রক্ষা করার লাগি জুড়ে একবার হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শুউবান ওয়া কাবাইলা, বিভিন্ন কবিলায় কবিলায় বিভক্ত করে দিয়েছি, কিন্তু জেনে রাখো মুসলমান, আমি আল্লাহর কাছে কোনো কবিলার কোনো গোত্রর দাম নাই, তাদের দাম আছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাদের হৃদয়ে যাদের সিনায় আল্লাহর ডর আছে, বলেন সুবহানাল্লাহ, তাদের দাম আছে। একজন রিকশাওয়ালা মানুষ যদি পরহেজগার হয়, একজন দিনমজুর মানুষ যদি তাকওয়াবান হয়, তার দাম একজন ফাসিক কুটিপতির চাইতো আল্লাহর কাছে বেশি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরবি এবং আজমির মধ্যে আরবি মানুষ নির্বাচিত করলেন, আল্লাহর হাবিবকে আরবি বংশের মধ্যে আল্লাহ প্রেরণ করলেন। আল্লাহ তাআলা বুঝাইলেন, হাবিব আমার, দোস্ত আমার, সব বংশ কিন্তু আবার সমান নয়, কারণ আরবের মধ্যে বনি কুরাইশদেরকে আল্লাহ সম্মান দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। এই যে কুরাইশ, এই সূরার নাম হলো কুরাইশ। সুবহানাল্লাহ। লিলাফির নাম কিতা? মাতন্যা। লিলাফির নাম কিতা? মক্তব্য পড়ছেন এটা কিতা লিলাফি। ও অনেক সময় কুরাইশ শুনতে আপনারা মনে করতেন কুরাইশ আর নাম কিতা। আলাম তারার যে নাম একটা আছে ফিল, হকলে জানেন না। আলাম তারার নাম কিতা? ফিল। আর ওয়ালাসরির নাম তা আসরি, কারণ জানেন নামে নামে মিল আছে। আল্লাহকুর নাম হইল তাকাসুর, এভাবে যে নাম আছে। তো আল্লাহ তাআলা কুরাইশদের নামে কমপ্লিট একটি সূরা আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কুরাইশদেরকে আল্লাহ বলে দিলেন যে রাব্ব হাযাল বাইত, ওই যে গড় তোমরা দেখো, ওই গড়ের তোমরা যদি সংরক্ষণ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, তোমাদেরকে কখনো আল্লাহ রিজেক্ট করবেন না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজমি এবং আরবির মধ্যে নির্বাচিত করলেন আরবি মানুষদেরকে, তাদেরকে আল্লাহ সম্মান দিলেন। ইনারা স্বেচ্ছাসেবক আসল, তারা সারা বাদ বাকি ফেন্ডুলা ইউকা, স্বেচ্ছাসেবক 2-1 সারা ফেন্ডুলা ইউকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজমি থেকে আরবদেরকে আল্লাহ মূল্যায়ন করলেন, সম্মান করলেন। কিন্তু আরবির মধ্যে সব আরবি সমান নয়, আসেনি? জুড়ে বলেন। দেখবেন যারা আজকে আমাদের রেমিটেন্স যোদ্ধারা জাজিরাতুল আরবের বিভিন্ন অঞ্চলে
তারা গেছে প্রবাস জীবনে। দেখবেন এমন আরবি আছে 3 মাস 4 মাসের বেতন দেয় না, আছে না নাই? জুড়ে হোকা 3 মাস 4 মাসের বেতন দেয় না তখন বাঙালি যখন বলে ভাই তুমি আমার বেতনটা দেও না, কারণ আমি গরিব মানুষ, পিটামাটির সব বিক্রি করে এসেছি তোমার দেশে, তখন দেয় না। আদালতে এক পর্যায়ে বাঙালি রাগ করে বলল যে যদি দেশ না কিয়ামতের ময়দানে আমার টেকা দিবে। তখন এমনও কিছু বদমিজাজ আরবি আছে, খুশি হয় বলেন নাউজুবিল্লাহ, কিতা হয় খুশি হয়, বহুত লম্বা একটা টাইম দিছ রে, ধন্যবাদ তোরে, নাউজুবিল্লাহ। আরবির মধ্যে সব আরবি সমান নয়। আরবির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি কুরাইশকে আল্লাহ সম্মান দান করলেন, মর্যাদা দিলেন। বনি কুরাইশের মধ্যে আল্লাহ তাআলা সব মানুষদেরকে সমান রাখেন নাই। আল্লাহ তাআলা বনি কুরাইশদের মধ্য থেকে একটা গোত্রকে আল্লাহ চয়েস করে নিলেন, যারা বনি কুরাইশদের ভিতর থেকে যারা হলেন বনি হাশিম। সুবহানাল্লাহ, তারা হলেন বনি হাশিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশদের মধ্য থেকে বাছাই করে নিলেন বনি হাশিম জাতিকে। বনি হাশিম গোত্রের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। লাল গোলাপ শুভেচ্ছা।